আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দুধ গরম করে সাথে ডিম দিয়ে পরিমাণ মতো ওটস দিয়ে বেশি না কিছুক্ষণ নাড়াচাড়া করলেই খাওয়ার উপযোগী হয়ে যায়। এরকম একটা হেলদি নাস্তা সবার জন্যই আসলে দরকার। আর নাস্তাটা বানাইতেও সহজ, বেশি সময় লাগে না এবং হেলদি। ছোট বড় সবার জন্যই ভালো। বাচ্চারা তো অনেক কিছুই খেতে চায় না, কিন্তু এই খাবারটা বাচ্চারা খুব খুশি হয়, খুব আনন্দ করেই খায়। সবার জন্যই ভালো। আসসালামু আলাইকুম। আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুক সেই কামনা করি। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গা আর সাথে জালে কুমড়। মাছটা ভেজে নিলাম, তারপর তরকারি কিছুক্ষণ ভেজে কষিয়ে সিদ্ধ হয়ে এলে মাছ দিয়ে দেব। এরকম স্বাভাবিক তৈল মরিচ অল্প দিয়ে রান্না করে খেলেই ভালো। বেশি ঝাল, বেশি মশলা আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। আর সবার জন্য তৈলাক্ত খাবার খাওয়া একেবারেই নিষেধ। তো যতটুকু সম্ভব স্বাভাবিক খাবার খেতে পারলেই ভালো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব কাতল মাছ। মাছটা একটু লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে এপিট উপিট করে হালকা ভেজে নিলাম। বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তারপরে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন, তারপরে কাঁচামরিচ ভালোভাবে কষিয়ে ভুনা করব।
বাধা ছিল, মোবাইলটা দেখানো লাগে, আবার মোবাইল সারা গেলে স্কুল কেমনে বসবো, নেট আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করব কাঁচা কলা সিদ্ধ করে ব্লেন্ড করে, তারপর সব মশলা কষিয়ে গরুর মাংস কিমা করে ওই কিমাটা প্রথমে ভুনা করে নিলাম। তারপরে এখানে কাঁচা কলা শিলাসহ সিদ্ধ করে ব্লেন্ড করে ওই মাংসের কিমা বুনার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করব। মানে কাঁচা কলার একটু ভিন্ন স্টাইলের রান্না। সবসময় মাছ দিয়ে রান্না করে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইল করলে ভালো লাগে। এটা অবশ্যই অনেক মজার খাবার।